নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব এগ বল বা আপনারা সোজা ভাষায় ডিমের চপ বা ডিমের ডেভিলও বলতে পারেন। তার জন্য প্রথমেই দুটো সেদ্ধ করে রাখা ডিমকে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। এবার সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলুকে একইভাবে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। মিডিয়াম সাইজের কুচনো দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচনো। এবার এর মধ্যে মশলা মিশিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা ভাজা মশলা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ও গরম মশলা। গরম মশলা ও লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে প্রত্যেকটি এগ বল রেডি করে নেব, ঠিক এইভাবে। সবকটা এগ বল রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রে খুব সামান্য পরিমাণে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। ঠিক এরকম ঘনত্ব করে নিতে হবে। এর মধ্যে মিশিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধুমাত্র কালার আসার জন্যই। এবার একটা আলাদা পাত্রে বিস্কুট গুঁড়ো নিয়ে নিলাম। এবার আগে থাকতে তৈরি করে রাখা এগ বলগুলো কর্নফ্লাওয়ারের ব্যাটারে এরকম করে চুবিয়ে বিস্কুট গুঁড়োর কোটিং দিয়ে নেব। এই একইভাবে প্রত্যেকটা এগ বল রেডি করে নেব। এগ বলগুলো তৈরি করতে করতে দেখছি আকাশে ঘন কালো মেঘ জমে গেছে, যেন মনে হয় এখনই বৃষ্টি নেমে আসবে। এরই মধ্যে তাড়াতাড়ি করে সমস্ত এগ বলগুলো রেডি করে নিয়েছি। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে এবার এগ বলগুলো ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগ বলগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে।
এগ বল ভাজতে ভাজতে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছে। আর এই বৃষ্টির মধ্যে এরকম মুচমুচে এগ বল খেতে কার না ভালো লাগে। আজ এগ বলের সঙ্গে বৃষ্টি একদম জমে গেছে। একে একে উল্টে পাল্টে সমস্ত এগ বলগুলো ভেজে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি আপনাদের কাছে খুব সহজভাবে এগ বলের রেসিপি শেয়ার করলাম। আপনারা বাড়িতে যে কোনো সময়, বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা এই এগ বল তৈরি করে খাবেন। খুব তাড়াতাড়ি এবং সহজভাবেই তৈরি হয়ে যায়। এগ বলের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কাসুন্দি দিয়ে এগ বল খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।